গুড ইভিনিং বন্ধুরা। এখন যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে। আজকে তো সকাল থেকে ব্লগটা শুরুই করতে পারিনি, একদম সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম। কারণ পরশু দিন মানে গুরু পূর্ণিমার দিন 10 তারিখে সত্যনারায়ণ পুজো করব বাড়িতে, তো সেই বাজার করতেই যাচ্ছি। আর হচ্ছে কারণ কালকে আবার স্ট্রাইক আছে, বাজার করাটা অসুবিধা হবে, এই কারণে এখনই যাচ্ছি বাজার করতে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন যাওয়া যাক মার্কেটে। আর এই যে আমরা সমস্ত কিছু কেনাকাটা করার পর শেষে দশকর্মা ভাণ্ডারে এসেছি ঠাকুরের কিছু জিনিস কিনবো দেখ। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, মানে বুধবার দিন 9 তারিখ। তো সেদিন আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি, আর ক্যামেরার সামনেও আসতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল বাজার থেকে আসতে আসতে। তো একবারে পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। আর এখন আমি আসছি হচ্ছে ছাদে। তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি, কাপড়ও মেলবো, কাপড় ধুয়েছি তো সেগুলো করার জন্যই ছাদে এসেছি। তো ভাবলাম এখান থেকেই আবার ব্লগটা শুরু করে দিই। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের দিনের কাজকর্ম। আর এই যে এখন আমি নিচে এসে সবজি কাটতে বসে গিয়েছি। তো যেহেতু পরের দিন পুজো আছে, তো সেই কারণে আজকে তো সংযম, নিরামিষ খাওয়া দাওয়া, তো সেই নিরামিষ রান্নাবান্নাই করছি। তো আজকে বাঁধাকপি রান্না করব ভাবলাম, তো সেই কারণে বাঁধাকপি কিনেছি আর এখন এই বাঁধাকপিটাই কাটতে বসছি। তো অফ সিজন এখন, তবুও খেতে ইচ্ছা করলো, তাই আর কি নেয়া। আর এই যে এখন চিচিঙ্গাটাও কেটে নিচ্ছি। সবজি কাটা কমপ্লিট, বাঁধাকপিটা কেটে একেবারে ভাপিয়ে নিয়েছি, কারণ অসময়ের কপি খেতেও ইচ্ছা করলো, সেই কারণে নিলাম বাঁধাকপি আজকে। আর এই জন্যে ভাপিয়েও নিলাম অসময়ের কপি দেখে। আর এই যে এখানে চিচিঙ্গা কেটে রেখেছি, এটাকে কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। আর এটা হচ্ছে বাঁধাকপির আলু, আর এখানে কিছু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সব কিছুতে দিব। আর এখানে কেটেছি হচ্ছে আলু বেগুন, ভাজবো। এটা খুব ভালো লাগে আলু বেগুন ভাজা খেতে। তো বন্ধুরা, এই তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে ডালটা ফোড়ন দিয়েছি, ডালটা হচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছে, এক নাগারে কাজ করলাম, যার ফলে আসিও নি সকালে ক্যামেরার সামনে। আর আজকে আমার প্রচুর কাজ আছে, যেহেতু কালকে একটু পুজো করব। পুজো ছোট করে করি, বড় করে করি, কাজ কিন্তু একই সমান থাকে। তো ওই জন্য একটু কাজকর্ম আছে, ধোয়াধুয়ি আছে। তো সকালে আমার স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, সমস্ত কিছু কমপ্লিট। এখন ঘরের অনেক কাজ পড়ে আছে, এই কাজগুলো করব, করে নিয়ে আবার স্নান করব। তো বন্ধুরা, এই ফাঁকে একটু সামনে এসে ব্লগটা শুরুও করে দিলাম। না, ব্লগ শুরু করলাম বললে ভুল হবে, ব্লগ শুরু অনেক আগেই করেছি, একটু শুধু জাস্ট সামনে এসে আপনাদের সাথে কথা বললাম। তো বন্ধুরা ঠিক আছে, আমার সাথে থাকুন আর ব্লগটা দেখুন। আর বন্ধুরা, এই যে রান্নাঘরে এসে এখন রান্না বান্না আবার শুরু করে দিলাম। আর প্রথমেই আমি আলু বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব রান্নাগুলো করে নিব। আর এই যে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম চিচিঙ্গাটা ভাজবো বলে। চিচিঙ্গা অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এইভাবে কালো জিরা ফোড়ন দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর যদি আমিষের দিনে করা যায়, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলেও খেতে খুব সুন্দর লাগে। তারপরে চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে। সে যাই হোক, আজকে নিরামিষ দেখে আমি শুধু কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েই এই চিচিঙ্গাটা ভাজছি, একটু লবণ হলুদ দিয়ে। আর শেষে নামানোর আগে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিব। এই যে আমি একটু চিনিও দিয়ে নিলাম, খেতে কিন্তু প্রচণ্ড সুন্দর লাগে। আর এটা দিয়েই অনেক ভাত খেয়ে নেওয়া যায়, গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে এইভাবে চিচিঙ্গা দিয়ে। তো আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেল। আর এদিকে বাঁধাকপির তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রান্নাবান্না কমপ্লিট, কারণ আমার এদিকে প্রচুর কাজ পড়ে আছে। তো তাড়াতাড়ি করে আমি আজকে রান্নাঘরের কাজটা সেরে নিলাম। তো যাই হোক, বাসনপত্রগুলোও আমার ধোয়া হয়ে গেল। আর বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হলো, এখন 2টো বেজে গিয়েছে, খেতে বসবো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এই সবে মাত্র
রান্নাঘর পরিষ্কার করে এসে একটু চেয়ারে বসলাম, একটু ফ্যানের হাওয়া খাই। এখন আবার ফ্যানটা অফ করেছি ভিডিও করব দেখে, তো ভাবলাম বসেই যখন আছি একটু বন্ধুদের সাথে কথা বলে নিই আর বন্ধুদের সাথে রান্নাগুলো একটু শেয়ার করে নিই, তারপরে খেতে বসি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা যাক। আর আজকে রান্না করেছি তো জানেনই কি কি করেছি, শুধু রান্নাগুলো দেখাচ্ছে। এই যে আলু বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, আলু বেগুন ভাজা, আর মুগ ডাল, ভাত তো আছেই। আর এই হলো আজকের দুপুরের মেনু। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম ঠাকুরের জন্য নাড়ু মুরগি বানাবো দেখে। তো স্নান টান করে আমি একেবারে বসেছি এগুলো নিয়ে। তো নারকেলটাও কুড়ে নিলাম আর খইটাও বেছে নিলাম। আর বন্ধুরা সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি। আর এই যে আমার নাড়ু মুরগি দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।